দল থেকে একজন সাহস করে দরজা ভাঙে। ভেতরে ঢুকতেই তারা দেখে দেয়াল জুড়ে রক্ত দিয়ে লেখা নাম, শত শত নাম, গ্রামের মানুষদের নাম, যাদের কয়েকদিন আগে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। ঘরের মাঝখানে পড়ে আছে একটা পুরনো ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা, এই অধ্যায় কেউ পড়বে না, কারণ যে পড়বে সে আর বাঁচবে না। হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়, দরজা নিজের থেকে বন্ধ হয়ে যায়, আর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে বিকৃত ছায়া। মানুষ না, জন্তু না, বরং যেন প্রতিশোধের আকৃতি। পরদিন সকালে গ্রামবাসী জমিদার বাড়িতে গিয়ে দেখে পাকিস্তানি সেনাদের লাশ আছে, কিন্তু রাশেদ ও তার দলের কোনো চিহ্ন নেই। শুধু উত্তর দিকের ঘরের দেয়ালে নতুন করে লেখা হয়েছে আরও কিছু নাম। সেই তালিকার শেষে রাশেদ। বর্তমান সময় 2024 সালে এক ইতিহাস গবেষক কুমিল্লায় এসে পুরনো নথি ঘাঁটতে গিয়ে এই ঘটনার উল্লেখ পান। কিন্তু আশ্চর্যের বিষয়, সরকারি মুক্তিযুদ্ধের রেকর্ডে রাশেদের দল কখনো ছিলই না, যেন তারা ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। গবেষক সেই জমিদার বাড়িতে যান। দেয়ালের লেখা আজও আছে, শুকনো রক্তের মতো কালচে। তিনি ছবি তুলতে গেলে ক্যামেরা বন্ধ হয়ে যায়, আর পেছন থেকে ভেসে আসে সেই একই ফিসফিস, অন্ধকার অধ্যায়ে পড়তে নেই। লোকজন বলে কুমিল্লার সেই জমিদার বাড়ি এখনও পরিত্যক্ত। রাতে গেলে নাকি উত্তর দিকের ঘরে আলো জ্বলে, আর দেয়ালে নতুন নাম যোগ হয়। হয়তো ইতিহাসের কিছু অধ্যায় বইয়ে লেখা হয় না, কারণ সেগুলো এখনও লেখা হচ্ছে তোমার নাম দিয়ে।